হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ ব্র্যান্ড নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব ঘাটশিলার একটা সুন্দর রিসর্ট আরণ্যকের রিভিউ। আমরা গেছিলাম ডিসেম্বরের 21, 22, 23 অর্থাৎ 2 রাত 3 দিনের জন্য এই রিসর্টটিতে। ঘাটশিলা ঘুরতে গেলে যদি এরকম সুন্দর একটা পাহাড়ে ঘেরা জায়গায় থাকো তাহলে ঘোরার মজাটা কিন্তু আরও বেড়ে যায়। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ঘাটশিলার এই আরণ্যক রিসর্টটি ঘাটশিলা স্টেশন থেকে প্রায় 12 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে চেক ইন টাইম হলো 12টা, চেক আউট টাইম হলো 10:30। ঘাটশিলা স্টেশন থেকে এখানে যেতে তোমাদের অটো ভাড়া পড়বে 400 টাকা, যেটা তোমরা ঘাটশিলা স্টেশনে নেমেই যে বোর্ড আছে সেই বোর্ডে কিন্তু চার্ট রেটটা দেখতে পাবে। এই রিসর্টটার প্লাস পয়েন্ট হলো এর মনোরম দৃশ্য। এত সুন্দর জায়গায় এই রিসর্টটা আছে, চারপাশটা পুরো পাহাড়ে ঘেরা, আর দেখতে পাচ্ছ যে কত সুন্দর পুরো সবুজে ঘেরা একটা রিসর্ট। আমরা বুক করেছিলাম টেন্টগুলো। এখানে টেন্ট আর রুম দুটোরই অপশান আছে। আমরা এখানে টেন্ট বুক করেছিলাম, যেগুলো আমাদের পড়েছিল 3000 টাকা করে। চলো তোমাদের প্রথমে টেন্টের ট্যুরটা দিয়ে নিই। এইটা হচ্ছে আমাদের টেন্ট। বাইরে এখানে একটা ছোট্ট জায়গা আছে। এটা হচ্ছে টেন্টের ভেতরে ঢুকছি। ফ্যান আছে, এসিও আছে। হ্যাঁ দাঁড়া, এটা ওয়াশরুমের জায়গাটা। এটা ওয়াশরুম, আর এখানে একটা রেডি হওয়ার মতো একটা ছোট জায়গা করা আছে। এখানে একটা লাইটও দেওয়া আছে। ছোট্ট বেসিন, দেখ বেসিনটা কত ছোট। ছোট্ট বেসিন আছে। এখানে সুইচ বোর্ড গুলো এরকম ভাবে সেট করা। এক সেকেন্ড, আচ্ছা হ্যাঁ, এখানে ছোট্ট টেবিল দেওয়া আছে। এখানে কানেকশন আছে, টিভি আছে, এসি আছে। এখানে একটা ছোট ড্রয়ার আছে। ইস বাবা, ড্রয়ারের অবস্থা তো খারাপ। ড্রয়ারের মধ্যে কি সব রাখা বাবারে। ছি 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 ছি, এটা আমি খুলবই না, বাদ দাও। এখানে জিনিসপত্র রাখার, বাট এই একটু আসবাবপত্রগুলোর অবস্থা একটু খারাপ, ফার্নিচারগুলোর অবস্থা একটু খারাপ। আর টেন্টটা একটু নোংরা নোংরা দেখতে পাচ্ছ, মানে জল ঢল পরে হয়তো। তো এইরকম একটু আছে টেন্টটা। বেডের কন্ডিশন দেখে নাও। বেডগুলো এরকম, দুটো বেড আছে। এটা একটা বেড, এটা একটা বেড। এখানে একটা জানলা মতো করা আছে। দিয়ে জানলা খোলা যাবে, জানলা। এখানে কিন্তু রুলস অ্যান্ড রেগুলেশনের একটা পেজ দেওয়া আছে, যেটা তোমরা পজ করে দেখে নিতে পারো। গিজার টাইমিংটা যেটা এখানে লেখা আছে 8টা থেকে 10টা, এরকম আমরা কিন্তু কিছু পাইনি। আমরা কিন্তু সবসময় গিজারের জল পেয়েছি। আর মেনু কার্ডটাও তোমাদের সাথে শেয়ার করলাম। খাবারের দাম কিন্তু এখানে রিজনেবল, আর খাবারের কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো। এখানে কিন্তু তোমরা যারা কাছাকাছি থাকো, বার্থডে পার্টি বা কোনো রকম কোনো অকেশনের জন্য কিন্তু এই জায়গাটা তোমরা বুক করতে পারো। কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা কিন্তু একবার চেক করে নিতে পারো। প্রথমেই বললাম এখানে 2 রকম ক্যাটাগরির রুম আছে, একটা টেন্ট রুম আর একটা নর্মাল রুম। তো নর্মাল রুমের ফেয়ার কিন্তু 2500 টাকা করে উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আমাদের টেন্টগুলো কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। ব্রেকফাস্টে তোমরা পাবে লুচি, আলুর তরকারি আর এক ধরনের মিষ্টি। এখানে লুচিটা কিন্তু পুরো আটার লুচি করে, যেটা আমার খুব ভালো লেগেছিল। আর ব্রেকফাস্ট যেখানে বসে করবে, মানে রেস্টুরেন্ট এরিয়াটাও, যেটা তোমরা ভিডিওর সামনে গিয়ে দেখতে পাবে, অসাধারণ। পাহাড়ের ভিউ নিতে নিতে একদম ব্রেকফাস্ট করবে। খাবারের কোয়ালিটি কিন্তু আমার এখানে ভীষণ ভালো লেগেছে, আর টেস্টও খুব ভালো লেগেছে। ফ্রেঞ্চ ফ্রাইগুলো দেখতেই পাচ্ছ, কিন্তু একদম ঘরে বানানো ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো। আর আমরা নিয়েছিলাম একটা চিকেন ফ্রাই, যার মধ্যে কোনো রকমের কোটিং দেওয়া ছিল না। চিকেন পকোড়াও নিয়েছিলাম, চিকেন ফ্রাইও নিয়েছিলাম, কোনো রকমের কিন্তু কোনো কোটিং দেওয়া ছিল না। পুরো একদম ঘরোয়া খাবার কিন্তু তোমরা এখানে পাবে।
এখানে কিন্তু আছে বিভিন্ন ফলের গাছ, সবেদা গাছ, লেবুর গাছ, ভীষণ সুন্দর চাষের জমি আছে, সামনে একটা ছোট্ট পুকুর মতো আছে। পুরো রিসর্টটাই কিন্তু তোমরা যদি ঘাটশিলা গিয়ে কোথাও ঘুরতেও না চাও, জাস্ট স্টেকেশনের জন্য কিন্তু এই রিসর্টটা একদম পারফেক্ট। পুরো একদম গ্রাম্য পরিবেশ, আর তার সাথে হচ্ছে এরকম সুন্দর একদম নির্মল বাতাস, দারুণ লাগবে। এখন তো শীতকাল চলছে, শীতকাল মানেই তো পিকনিকের সময়। তোমরা কিন্তু চাইলে এখানে পিকনিকও করতে আসতে পারো, জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। এখানে কিন্তু পার্কিংয়েরও খুব সুন্দর ব্যবস্থা করা আছে, এটা পুরো পার্কিং এরিয়া। এই যে সামনে রাস্তাটা দেখছো, এই পাশটা পুরো টেন্ট আছে, আর এই অপোজিট দিকটায় কিন্তু আছে রিসেপশন এরিয়া, রেস্টুরেন্ট এরিয়া, আর তার সাথে রুমগুলো। আর যে রাস্তাটা দেখতে পাচ্ছ, সেই রাস্তাটা দিয়ে আসার সময় তোমাদের খুব ভালো লাগবে, কারণ এখানে দুপাশের বাড়িঘরগুলো, দেওয়ালগুলো যে আছে না, খুব সুন্দর কাজ করা, যেগুলো দেখলে তোমরা মুগ্ধ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ এখানে চারপাশটা আমি একটুখানি ক্লিপিংস তোমাদের সাথে শেয়ার করছি, ভীষণই ভালো লাগবে। আমার ভীষণ ভালো লেগেছে, তাই জন্য কিন্তু আমি একদম অনেস্ট রিভিউ দিচ্ছি। দেখো চলে এসেছি রেস্টুরেন্ট এরিয়াটাতে। এটা রেস্টুরেন্ট এরিয়া, পাশেই আছে কিচেন, আর তার সাথে রিসেপশন এরিয়াও কিন্তু এখানে আছে। এবার আসি এখানকার স্টাফদের কথায়। এখানকার স্টাফদের বিহেভিয়ার খুব ভালো, পুরো একদম নিজের মানুষদের মতোই এরা কাছের করে তোমাদের খেয়াল রাখবে। আমরা গেছিলাম দুটো বাচ্চা নিয়ে, তো আমাদের সেই দুটো বাচ্চার কিন্তু একজন আঙ্কেল ভীষণভাবে খেয়াল রেখেছেন, ওদের সাথে খেলা করা, ওদের খেয়াল রাখা, খুব ভালো এখানকার ম্যানেজমেন্ট, আমার ভীষণ ভালো লেগেছে। কিন্তু একটাই জিনিস আছে, এই রিসর্টটা কিন্তু পেট ফ্রেন্ডলি না। তো যদি কেউ মনে করছো পেট নিয়ে যাবে, তো এটা কিন্তু পেট ফ্রেন্ডলি না। যেটা রুলস অ্যান্ড রেগুলেশনের পেজ ছিল, সেই পেজেই কিন্তু তোমরা দেখে নিও। এই দিকটায় হচ্ছে রিসর্টের রুমসগুলো সব আছে, এখানে কয়েকটা রুমস আছে। আর আমি বলবো এই রিসর্টটায় গেলে অবশ্যই তোমরা টেন্টে থেকো। টেন্টগুলোকে আর একটু প্রপারভাবে মেনটেন করলে কিন্তু আমি এই টেন্টগুলোকে একদম 10 on 10 দেবো। বাকি এখানে আমার ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো হয়েছে, যেরকম লোকেশন সেরকম প্রাইস সেরকম খাওয়া দাওয়া, তো এটাকে কিন্তু আমি 8 on 10 দেবই। এখানে কিন্তু বনফায়ারেরও খুব সুন্দর ব্যবস্থা আছে, আর ওরা চিকেনটা কিন্তু খুব সুন্দর বানায়, তো তোমরা গেলে কিন্তু সেটাও ট্রাই করতে পারো। এটা হচ্ছে রিসর্টের বাইরের দিকটা। তো চলো ভিডিওটা আস্তে আস্তে শেষের পর্যায়ে। যদি এতদূর পর্যন্ত দেখে থাকো আর ভালো লেগে থাকে, তাহলে প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যদি কোনো ইনফরমেশনের দরকার হয় তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানিও। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই।